সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি একটি প্রত্যন্ত অঞ্চলে, যেখানে আমাদের এই অঞ্চলে ব্যাপক পরিমাণের প্রতি বছর এই আলু চাষ হয়। আসলে এই আলু চাষ সম্পর্কে যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা চুয়াডাঙ্গা। এই চুয়াডাঙ্গা জেলার মাটিতে আমরা দেখেছি সব ধরনের ফসল উৎপাদন করা সম্ভব। তো আসলে এখন আলুর মৌসুম চলছে, কৃষকরা জমি থেকে আলু সংগ্রহ করছে সেটা বাজারজাত করার জন্য। ইতিমধ্যে আমরা দেখেছি বাজারে যে সমস্ত নতুন আলু আসছে অনেকটা দাম কিন্তু কম, অর্থাৎ কৃষকরা যে পরিমাণ একটা আলুর জমিতে খরচ করেছে সে পরিমাণে তারা কিন্তু লাভ করা খুব কষ্টসাধ্যকর ব্যাপার হয়ে পড়েছে। আমরা যখন এর আগে আলু কিনেছি বাজারে, তখন কিন্তু 70 থেকে 80 টাকা দর ছিল। বর্তমানে এখন একেবারেই কম, অর্থাৎ 20 থেকে 25 টাকার ভিতরে কিন্তু আমরা আলু কেজি কিনতে পাচ্ছি। আর যদি মাঠ পর্যায় থেকে নেওয়া হয় তাহলে আরও কম। তো বিষয় হচ্ছে, বাংলাদেশের কৃষকরা যে পরিশ্রম করে ফসল ফলায় সেই হিসাবে কিন্তু দামটা এখন অনেক কম। অনেক কৃষকেই অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এবং অনেক কৃষক আছে তারা কিন্তু ঋণ নিয়ে এই আলু চাষ করেছেন। এখন ঋণের টাকা দিতে যেও তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে, কারণ আলুর যে পরিমাণে দাম এখন সেই পরিমাণে কিন্তু তাদের যে খরচ হচ্ছে সেটা কিন্তু উঠছে না। যার ফলে একদিকে যেমন কৃষকরা তাদের পরবর্তী চাষ নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে, অপরদিকে তারা কিন্তু এই আলু বিক্রি নিয়েও একটা টেনশনে আছে। সব মিলিয়ে আসলে কৃষকদের যে কষ্ট সেই কষ্টটা কিন্তু রয়ে যাচ্ছে। তো আমাদের কথা হচ্ছে, বর্তমান যে অবস্থা আছে আমার মনে হয় আমরা বাইরের দেশ থেকে যদি আলু না নিয়ে আসি তাহলে আমাদের বাংলাদেশের কৃষক পর্যায়ে যে আলু আছে সেটা কিন্তু আমাদের দেশের চাহিদা মেটানো সম্ভব। বর্তমান আসলে বাইরের থেকে যদি আলু বাংলাদেশে ঢোকে তাহলে কিন্তু কৃষকরা আরও ক্ষতিগ্রস্ত হবে। তা আমাদের সকলের দাবি থাকবে বাইরের থেকে আলু না নিয়ে এসে আমাদের দেশের কৃষকদের যে উৎপাদিত আলু সেই আলুগুলোই বাজারজাত করা হোক এবং কৃষকরা যে পরিমাণের ব্যয় করেছে তাদের একটা আয় হোক, এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।